ও যুবক, তুমি ভয় পেও না, ইসলামের পথে তুমি চলে আসো। তুমি মনে করো ইসলামের পরাজয় হবে, ভুলে যাও, ভুলে যাও। কখনো না, কখনো নয়। আমি তো কোরআন এবং হাদিসের দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পতাকা উড়বে, মস্কোর পথে পথে আল্লাহু আকবার স্লোগান উঠে যাবে। কয়েকদিন পরে তোমরা দেখতে পারবা চায়নার পিকিং এর রাজধানীতে ইসলাম ছড়িয়ে পড়বে। ভারতের দিল্লির লাল কেল্লাটা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। শুনতে চাই, কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? ভিতর থেকে আবেগ উজাড় করে জোরে সোরে মহব্বত নিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। চলেন, যেহেতু সময় খুব কম, আমি অনেক কথা বলতে চাচ্ছি। আবার আগামীকালকে শুক্রবার জুমার দিন, তাই অন্য দিন তো মাহফিল করে রাতের বেলা আসলেও ঘুম পাড়ার সময় আছে, কিন্তু কালকে সেটাও আমার নাই। কালকে আবার সকাল সকাল ঢাকা যেতে হবে। ঢাকা ওইটা একটা ওই মসজিদের খতিব, আবার ওখানে মাদ্রাসা আছে, সেটার মুহতামিম। কালকে আবার মিটিং রয়েছে, তাই জুমার পরও ব্যস্ত থাকবো। আবার কালকে রাতেও আবার প্রোগ্রাম রয়েছে। তাই আমি চাচ্ছি খুব তাড়াহুড়া করে আজকে দারুণ মেসেজটা দিয়ে দিতে। আমার সাথে পুরুষের মতো কণ্ঠ করে আওয়াজ দিয়ে জোরে সোরে সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বানানো যায় কিনা দেখা যায় ছেলে? তোমার তো খুব, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যালো হ্যালো, এত খারাপ মাইক আসলো আজকে হঠাৎ করে। হ্যালো হ্যালো পড়েন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইনশাআল্লাহ এইটুকু আয়াতের উপর আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। তাহলে স্টেজে আমার গণ্যমান্য এবং আমার সামনে যারা আছে সবাই মন দিয়ে শুনেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা ধরো। তোমাদের রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। এখন যেহেতু এই মাসটা হলো এমন মাস, আপনারা জানেন এই মাসেই তো আমাদের নবী ৭ আকাশ পাড়ি দিয়ে এত উঁচুতে আল্লাহ নবী গিয়েছিল। তাহলে আমার প্রিয় ভাইরা, এই জন্য আজকের বক্তব্য ভালো করে শুনে নেন। আজকে ব্যতিক্রম একটা বক্তব্য, আজকে গোকুলনগর করে যাব ইনশাআল্লাহ। তাহলে শুনেন আল্লাহ পাক কি বলছেন, তোমাদের নবী যা তোমাদের দেয় তা তোমরা ধরো। তোমাদের নবী যা থেকে তোমাদের নিষেধ করে তার থেকে বিরত থাকো। তাহলে এক কথাই হলো নবীর অনুসরণ করতে হবে। এটা আওয়াজ করে সবাই বলেন, নবীর অনুসরণ করা মুসলমানের জন্য বাধ্যতামূলক। এটা আওয়াজ করে সবাই জোরে কোন কথাটা ঠিক কিনা? আজকে আমি গোকুলনগরের সামনে বলে দিচ্ছি, মুখস্থ করে নেন, নবীর বাবাও যদি নবীর অনুসরণ না করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে নবীর বাবাকেও জান্নাতটা দেবে না। আরেকটা বার আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা? আজকে আমি কোরআন থেকে সব দেখায় দিব। মুসলমানরা, আমার মায়ের আজকে ভিতরে আছে, ওয়াজটা মন দিয়ে শুনতেছে। আর আমি জানি আমার মায়ের আমাকে আমার জন্য বড় দোয়া করে, আমিও তাদেরকে বড় শ্রদ্ধা করি, বড় সম্মান করি। ও মার, আপনারা আজকে পর্দার ভিতর থেকে ভালো করে শুনবেন। আর আপনারা জানেন আমি তো সত্য বলবোই, সত্য বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। যত কঠিন কথাই হোক না কেন বলবো। একটু আগে আমার প্রিয় বাবুল ভাই বললেন বিগত বছরগুলোতে কত কষ্টের মধ্যে ছিল, আর আমরা যে কি কষ্টের মধ্যে ছিলাম তার তো কোনো কুল কিনারাই নাই। যত জায়গায় ওয়াজ করতে যেতাম শুধুমাত্র বলতো হুজুর নরম নরম বলবেন। আমি তখন বলতাম নরম বলবো কেন? তারা আমাদেরকে বলতো হুজুর উপর থেকে চাপ আছে। তখন উল্টা আমিও তাদেরকে বলে দিতাম আপনার উপর থেকে চাপ আছে, আপনার অনেক উপর থেকে আমার উপরও চাপ আছে। সত্য না বলে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় যাওয়া লাগবে।
থাকবে। এখন তো কুকুল্ল করে বলবোই, ওই কঠিন মুহূর্ত আমরা বলেছি, মায়ের কাছে অনেক আগেই বিদায় নিয়েছি। ও আল্লাহর পথে কোরআনের কথা বলতে যাব, প্রয়োজন হলে বাংলার জমিনে কোরআনের কথা বলতে গিয়ে হাত করে নাজরানা দিব, পা করে নাজরানা দিব, চোখ করে নাজরানা দিব, দাঁত করে নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপর বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়ব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো নাস্তিকদের কালো হাত ধুয়ে দাও, ফিরিয়ে দাও। এই দেখেন তাকায়া 16 নম্বর পারা, সূরার নাম হলো সূরা মারইয়াম। এবার আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, একজন নবীর বাবা, আমি আপনাদেরকে বলেছি নবীর বাবাও যদি নবীর অনুসরণ না করে, কিয়ামতের দিন নবীর বাবা কেউ আল্লাহ পাক জান্নাতটা দেবে না। এই জন্য 16 নম্বর পারা সূরা মারইয়ামের মধ্যে একজন নবীর কথা বলা হয়েছে। ওই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার বাবার নামটা হলো আজর। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল, হে বাবা, তুমি আমার অনুসরণ করো, তোমাকে আমি জান্নাতের পথটা দেখিয়ে দিব। এই সে আয়াতখানা, কিন্তু ওই বাপ নবীর কথাটা শুনে নাই। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে কলিজার টুকরা বাবা, আমার কাছে যে জ্ঞান এসেছে তা আপনার কাছে নাই। আপনি আমার অনুসরণ করেন, জান্নাতের পথ আপনাকে আমি দেখিয়ে দিব। বাবা, শয়তানের অনুসরণ আপনি করবেন না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে কলিজার টুকরা বাবা, শয়তানের অনুসরণ আপনি করবেন না। শয়তান হতে রহমানের অবাধ্য। ছেলেটা কত ভদ্র, বাবাকে দাওয়াত দিতেই লাগলেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে কলিজার টুকরা বাবা, আমার প্রচন্ড পরিমাণে ভয় হচ্ছে রহমানের আযাবে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আর শয়তানের সঙ্গী সাথীতে আপনি পরিণত হয়ে যাবেন। এই মুসলমানেরা, তাহলে আজকে ভালো করে শুনে নেন, আমরা যারা আজকে ওই নবীর পথে যারা আছি, তারা কিন্তু ডাইরেক্ট আজকে বক্তব্যের মধ্যে বলে দিচ্ছি কিয়ামতের দিন নবীর বাবা পর্যন্ত মুক্তি পাচ্ছে না। তাহলে এবার আপনারা যারা আমার সামনে আছেন, একটু বলেন তো আমার প্রিয় ভাইরা, আপনি এটা আওয়াজ করে বলেন তো, আমাদের সাথে নবীর কি সম্পর্ক আছে? এক এক করে আমি আপনাদেরকে দেখাই। আপনার দেশের সাথে কি নবীর দেশের কোনো মিল আছে? উত্তর হবে না। আর আবার প্রশ্ন করি, সবাই জবাব দেন, নবীর দেশের সঙ্গে আমাদের দেশের কি মিল আছে নাকি? জোরে বলেন, আছে কি? আমাদের দেশ হলো বাংলাদেশ, নবীর দেশ হলো আরব দেশ। এবার 2 নাম্বার আসেন আমার প্রিয় ভাইরা, নবীর সঙ্গে আমাদের ভাষার কোনো মিল আছে নাকি? নবীর ভাষা হলো আরবি ভাষা, আমাদের ভাষা হলো বাংলা ভাষা। এবার 3 নাম্বার আসেন তো, নবীর সঙ্গে আমাদের চেহারার কোনো মিল আছে নাকি? নবী হলো বেশি সুন্দর মানুষ, আর আমরা তো সুন্দর না, একেবারে অসুন্দর না। এবার 4 নাম্বার বলেন তো, নবীর সঙ্গে আমাদের বংশের কোনো মিল আছে নাকি? নবীর বংশ হলো কুরাইশ বংশ, আমরা এখানে বিভিন্ন বংশের লোকের এখানে অবস্থান করতেছি। তাহলে আপনি কি বুঝতে পারলেন আমার প্রিয় ভাইরা? ও মুসলমান, আজকে বক্তব্য ভালো করে শুনে নেন। কেন আমি আপনাদের সামনে এই কঠিন বক্তব্য করতেছি? কারণ বাংলাদেশে আপনাদের সন্তানই তো আমি যতটুকু জানলাম, এই এলাকা থেকে আমি বক্তব্য করতে
করতে বাংলাদেশ 56 জেলাতে আমি ওয়াজ করতেছি, ভারতেও আমি ওয়াজ করতে যাচ্ছি। এই বিশাল জায়গা আমি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল ওই মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। আপনি নিজে পড়ে দেখেন ইতিহাসটা। আল্লাহ নবী যেই মসজিদ ইমাম ছিল, উপরে নিচের ফ্লোরটা ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাইনি। এইরকম একটা মসজিদে আল্লাহ নবী সেজদা দিতেন। তার মানে হলো আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীর সময় মসজিদটা খুব বেশি সুন্দর ছিল না, তবে মুসল্লিগুলি বড় সুন্দর সুন্দর ছিল। আজ আমি তাম বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এখন মসজিদগুলি সুন্দর হচ্ছে, তবে মুসল্লিগুলি সুন্দর হচ্ছে না। আল্লাহ নবীর সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লিগুলি সুন্দর ছিল। আর এখন দেখতে পাচ্ছি মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি সুন্দর হচ্ছে না। মসজিদের মধ্যে সুদখোর পাওয়া যায়, মসজিদের মধ্যে ঘুষখোর পাওয়া যায়। ইসলামের এক এক দুশমন আজকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। মুসলমানরা বলতে হবে কথাগুলি ঠিক কিনা। তাহলে আপনি কোরআন ভালো করে শুনলে কি বুঝতে পারবেন আমার প্রিয় ভাইরা। আজ আমি আপনাদের কাছে দলিল দিচ্ছি, ভালো করে শুনেন। এই যে আজকে যারা আমরা মুসলমান মনে করতেছি, আজকে মুখস্থ করে নেন, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ছেলেটা ডাক্তার হয়ে যায় না, একই ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই ছেলে পাক্কা মুসলমান হয় না। এটা আওয়াজ দিয়ে সবাই কোন কথাটা ঠিক কিনা। এই দেখেন এবার কোরআন থেকে আপনাদের কি দেখাবো। এবার আসেন আল্লাহ নবী এই ব্যাপারে বক্তব্য করেছে। কিয়ামতের দিনে হযরতে আমার প্রিয় ভাইরা নবী উঠবেন হাসরের মাঠে। নবীর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। পাশেই দেখতে পাবে তার বাবা আজর। ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ওয়াজহি আযরা কতারাতুন ওয়া গবরাতুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে উঠবে, দেখতে পারবে তার বাবার পাশে আজরকে দেখা যাচ্ছে। আজরের মুখে ময়লা লেগে আছে। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, হে বাবা আমি কি আপনাকে বলি নাই আমার অবাধ্য আপনি হবেন না। ওই দিন বাবা যখন চতুর্দিকে বিপদ দেখতে পারবে, ও বাবারা যারা আমার সামনে বসে আছেন, আমিও তো আপনাদের সন্তান। আজকে সন্তান যেন বাবাদেরকে, চাচাদেরকে, ভাইদেরকে নসিহতটা করছে। আজকে অন্য এলাকার লোক তো আজকে এখানে আসে নাই, আমরা এমন এলাকার লোকের একসাথে আজকে ওয়াজ করতেছি, ওয়াজটা শুনতেছি। আমরা একই সাথে এলাকার মধ্যে আমাদের জন্ম হয়েছে, এলাকাতে আমাদের জন্ম, এলাকায় কবরের মধ্যে আমরা শুয়ে থাকবো, এবং যে যেখানে শুয়ে থাকবে কিয়ামতের দিন ওইখান থেকেই তো উঠবে। আসেন আমরা সিদ্ধান্ত নেই, আমরা যেহেতু পাশাপাশি অঞ্চলে আমরা একই সাথে বসবাস করতেছি, পাশাপাশি আমরা মরে যাব, কবরে শুয়ে থাকবো, আবার হাসরের মাঠে পাশাপাশি উঠবো। ওই দিন আবার আল্লাহ তাআলা যেন বলে না দেয় আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীগুলি আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। মুখস্থ করেন আর কোরআন পড়তে থেকে আমি যা পেয়েছি ওই মানব তথ্যে আমার কলিজা একেবারে থরথর করে কাঁপতে শুরু করেছে। কোরআন পড়ে আমি যা পেয়েছি, হাসরের মাঠে কিয়ামতের দিন দুই বন্ধু আমার প্রিয় ভাইরা, দুই বন্ধু হবে, এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু হলো জাহান্নামে। দেখেন আপনাদের সামনে তথ্যটা দেই। এই যে এত সম্পর্ক আপনাদের সঙ্গে, এই যে এখানে আসার আগে হিলটন আমার যে ডালটন ভাইয়ের সাথে আমার কত সুসম্পর্ক, আমি কত কথা বলেছি এই মাহফিলের আসার আগে। আমি চাই সবাই কিনে আল্লাহর জান্নাতে। এই দেখেন কোরআনুল কারীম এটা নোট করে দেখে দিয়েছে, দুই বন্ধু, কিন্তু এক বন্ধু আল্লাহর জান্নাতি আর এক বন্ধু হলো জাহান্নামী। যেই বন্ধুটা আল্লাহর জান্নাতি, হঠাৎ করে তার মনে পড়বে কিরে কিরে আমার গোপন লোকের ওই অমুক ভাইটার নাম কি, অমুক ভাইটার অবস্থাটা কি, ওর অবস্থাটা কি, ও কোথায় গেল। তখন আল্লাহ তাআলা বলবে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি ওরে উকি দিয়ে দেখতে চাও? এই জান্নাত তুমি করে উকি দিয়ে দেখতে চাও? তাহলে এখানে বোঝা যায় জান্নাতটা উপরে, জাহান্নামটা হলো নিচে। এগুলো আমি ভালো করে স্টাডি করেছি, এজন্য সব এগুলো আমার জানা। এইবার জান্নাতে ওই উপবন্ধুটা উপর তাকায় দেখতে পারবে। তাহলে এটাও ভালো করে শুনেন, জান্নাতটা যে উপরে, জাহান্নামটা নিচে, তার দলিল আরো পাওয়া যায়। যেমন 8 নাম্বার পারা, এই যে আমার সামনে ওপেন হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, সূরার নাম হলো সূরা আরাফ।
এই পাথালিয়ার মধ্যে একদল আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মায়েরা যারা আজকে আমার বক্তব্য শুনতেছেন, মন দিয়ে আমার বক্তব্য আপনারা শুনেন, কারণ আপনাদেরকে আমি বড় সম্মান করি, বড় ইজ্জত করি। আজকে আমি আপনাদেরকে বলি নেই, কারণ আমার গবেষণা হলো মায়েরা হলো এমন একটা জাত, এমন একটা মায়েরা হলো এমন সম্মানিত। এই যে আমার হাতে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটার একটা কোম্পানি ফ্যাক্টরি আছে। এই যে আমার একটা মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার কোম্পানি ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয়, ফ্যাক্টরি যত খারাপ হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয়। মা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। কারণ এই যে কোরআন পড়ে দেখেন, কোরআন আপনি পাবেন 18 নম্বর বানাম, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এইখানে কিভাবে সন্তানটা তৈরি হয় এই বর্ণনাটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই তুলে ধরেছে। তাহলে আমার প্রিয় ভাইরা, ও মায়ের, আমি আপনাদেরকে সম্মান করে করে কথাটা বলতেছি, আপনারা মন দিয়ে ভিতর থেকে কথাগুলি শুনেন। এই যে আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এটার কোম্পানি আছে। এই যে মোবাইল স্টার ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয়। দুনিয়ার সব মায়ের হলো মানুষ তৈরির ফ্যাক্টরি। তামাম বাংলাদেশের মায়েরা যদি শুধুমাত্র আল্লাহর প্রতি সৈনিক হয়ে যায়, তাহলে তাদের সন্তানগুলি সবগুলি উমরের মতো সন্তান হয়ে যাবে। উমরের মতো সন্তান যদি বাংলার জমিন হয়ে যায়, কখনো বাতিলের কথা মেনে নেবে না। সব উমরের মতো সন্তানগুলি আল্লাহু আকবার স্লোগান দিলেন। যে এরকম স্লোগান দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেইভাবে স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেইভাবে স্লোগান দিয়েছিল আল্লাহর নবী বিশ্বনবী আরবের বুকে আবু জেহেল উতবা সাইবা সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। বাংলার জমিনে শাহজালাল আসলো, আল্লাহু আকবার স্লোগান দিল, গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। কয়েকদিন পর আপনারা জানেন ইমাম মাহদী আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য থেকে এক অট্টালিকা ভেঙে ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে। ও মায়েরা, তোমরা আল্লাহর প্রতি চলে আসো, তোমাদের সন্তানগুলো তার করে দাও। এখন তো সময় এসেছে, সব উমরের মতো সন্তানগুলো বাংলার জমিনে একটাবার বলবে, আমরা ক্ষমতায় যেতে চাই না, কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় পাঠাতে চাই না, কিন্তু এবার সময় এসেছে আল্লাহর কোরআনটাকে আমরা ক্ষমতায় দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে চালো, বাবারে হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, উহুদের হাতিয়ার, নারায়ে তাকবীর, বাতিলের মস্তক ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নারায়ে তাকবীর। ভাইরা আমার, দেখেন আমি আপনাদের কি বুঝাচ্ছি আমার প্রিয় ভাইরা। মায়ের, আমি আপনাদের বড় সম্মান করি, আপনাদের বড় ইজ্জত আমি এই কারণে করি। আজ আমার বক্তব্য যদি ভালো করে এখানে দিতে পারি, ইনশাআল্লাহ এক একটা যুবক আল্লাহর পথে তৈরি হয়ে যাবে, এক একজন ব্যবসায়ী আল্লাহর পথে নেমে যাবে, গোকুলনগর একটা বিপ্লব হয়ে যাবে। আমি জানি গোকুলনগর ইয়াং যুবক দিয়ে ভরা। শুধুমাত্র এদেরকে আমি তৈরি করতে পারি, বেশি দিন লাগবে না। ও যুবকরা, তোমরা আমার ভাই, তোমরা কেন বুঝতে পারছো না? তোমাদের ভাইটা আমি বলছি, তাহলে তোমরা আমার প্রিয় ভাইরা দখল করে ফেলো। এই জাহাঙ্গীরনগর ভার্সিটি এই পাথালিয়ার সন্তানরা নেতৃত্ব দিবে। আমি তো চাই পুরো বাংলাদেশ নেতৃত্ব দিবে। আমার স্বপ্ন হলো পাথালিয়া থেকে আগামী বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবে, এই বছর না হলে পরের বছর না হলে আমার যেই দিন ভালো লাগবে, যেদিন আমি দেখতে পারবো পাথালিয়া এক একটা সন্তান আমার প্রিয় ভাইরা বড় বড় পদগুলি দখল করে ফেলবে। আমি চাই পাথালিয়ার সন্তান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই আমি আপনাদেরকে বলছি, ও যুবক, তুমি ভয় পেও না, ইসলামের পথে তুমি চলে আসো। তুমি মনে করো ইসলামের পরাজয় হবে, ভুলে যাও, ভুলে যাও, কখনো না, কখনো নয়। আমি তো কোরআন এবং হাদিসের দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি আমেরিকার ওয়াশিংটন ডিসির মাথায় কালেমার পতাকা উড়বে, মস্কোর পথে পথে আল্লাহু আকবার স্লোগান উঠে যাবে। কয়েকদিন পরে তোমরা দেখতে পারবা চায়নার পিকিং এর রাজধানীতে ইসলাম ছড়িয়ে পড়বে। ভারতের দিল্লির লাল কেল্লাটা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। কথা কন না, ঠিক কিনা?